দেশি সিজনিং বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের পর্বটি শুরু করছি। আজ আমি বাঙালিদের খুবই জনপ্রিয় একটা ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। এই সবজিটি খেতে খুবই সুস্বাদু হয়। এই ডিশটা খুবই কম উপকরণে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই ডিশটা আপনারা রুটি, লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। যদি আপনাদের আমার এই কুমড়োর ছক্কা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্নাটি শুরু করা যাক। সবচেয়ে শুরুতে আমরা ফ্রাইং প্যানে 4 টেবিলস্পুনের মতন তেল দেব। আপনারা চাইলে সরষের তেলে ওই রান্নাটা করতে পারেন, আমি এখানে রিফাইন তেলের ইউজ করছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলে আমরা 1 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা চিড়ে দেব আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 চিমটির মতন হিং, আর হিংটার কাঁচা গন্ধ যাওয়া অবধি সামান্য ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কিউবসে কেটে নিয়েছি। যেহেতু এটা কুমড়োর ছক্কা, তো এবার আমি এর মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট কুমড়ো দিচ্ছি। তো এখানে আমি 250 কুমড়ো এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, জাস্ট লাইট গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেব 1/2 ইঞ্চি আদা। আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন। দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতন লাল ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এবার দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে দেব সমস্ত গুঁড়ো মশলা। 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1.5 ছোট চামচ ধনে গুঁড়ো, 1/2 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমাদেরকে সবজিটা কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু জল দেব আর তেল আলাদা হওয়া অবধি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন সবজিটা কিন্তু ভালো করে আমরা কষিয়ে নিয়েছি, তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেব চিনি। তো আমি 1 ছোট চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা দেওয়া কিন্তু অপশনাল, বাট চিনি দিলে সমস্ত জিনিসের স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমরা দেব জল। তো এখানে আমি 1 বাটির মতন জল দিচ্ছি। খুব ভালো করে ঘেটে নিতে হবে। এরপরে কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি কিন্তু রান্না করতে হবে। আর মাঝে একবার চেক করতে কিন্তু ভুলবেন না। প্রায় 15 মিনিট ধরে কিন্তু এটা রান্না হচ্ছে। একবার চলুন দেখে নেওয়া যাক। আমাদের আলু কিন্তু আরও একটু সেদ্ধ হবে। তো এই সময় একবার চেক করে নিই কি টেস্টটা ঠিক আছে কিনা। যদি আপনাদের মনে হয় কি নুন দেওয়ার দরকার, তাহলে আপনারা এই সময় এর মধ্যে নুন দিতে পারেন। আমার নুনটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও খানিকটা নুন অ্যাড করছি। ভালো করে ঘেটে নিয়ে আবার আমরা লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে রান্না করব। ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ না হয়ে যায়। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবার চলুন একবার চেক করে নেওয়া যাক। এই দেখুন আমাদের কুমড়োগুলো কিন্তু অলমোস্ট গলে গেছে। কুমড়োগুলো কিন্তু বেশি গলাবেন না, নাহলে কিন্তু অত টেস্ট হবে না। কিছুটা মানে হালকা হালকা গোটা গোটা যেন থাকে। আর আলুগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। একদম পারফেক্ট কনসিস্টেন্সি এরকমই হালকা ঝোলঝোলে থাকবে। আমাদের কুমড়োর ছক্কা কিন্তু অলমোস্ট তৈরি, কিন্তু পরিবেশন করার আগে এর মধ্যে আমাদেরকে দিতে হবে গরম মশলা। তো আমি দিচ্ছি 1/2 ছোট চামচের মতন গরম মশলা আর 1 ছোট চামচ মতন ঘি দিচ্ছি। বন্ধুরা, কুমড়োর ছক্কাতে কিন্তু লাস্টে ঘি গরম মশলা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলুন এবার কিন্তু সবজিটা পরিবেশনের জন্য একদম তৈরি। তো এবার এটাকে পরিবেশন করা যাক। কুমড়োর ছক্কা ফুলকো ফুলকো লুচি, গরম গরম পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
যদি আপনাদের আমার এই আজকের কুমড়োর ছক্কা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।